হাই এভরিওয়ান। আমরা সেদিন চলে গিয়েছিলাম দ্য পার্ক হোটেলে একটা এক্সিবিশনে, যেটা চলছিল 2রা মে থেকে 5ই মে পর্যন্ত। আর সেটার জন্যই বর একটা এক্সট্রা ছুটি নিয়েছিল বউয়ের আবদার মেটাবে বলে। বাইরে লম্বা লাইন দেখে ভেবেছি মাল ভালোই রয়েছে। ভিতরে গিয়ে দেখি জিনিসপত্রর কি হাল! দেখো কিভাবে ছিটিয়ে পড়ে রয়েছে। মনে হচ্ছে এগুলো ব্র্যান্ডেড জিনিসপত্র। 2,000, 5,000, 6,000 টাকার জিনিস এখানে রয়েছে। মনে হচ্ছে না এগুলো ওই মরা মানুষের গা থেকে খুলে নিয়ে এসেছে? আচ্ছা ভাই, একটা কথাই বলো, আমরা যে জামা কাপড় গুলো পরে রাস্তায় বেরোবো, ছবি তুলবো, রিলস করব, সেই ড্রেসগুলো যদি একটু চকচকে না হয়, একটু ভালো না হয়, তাহলে কি করে হবে? সেটা দামের উপরে ডিপেন্ড করে না, এটা দেখেই বুঝতে পারলাম। আর এখানকার মানুষজন কি লোভে যে হামলে পড়েছে, আমরা আজও বুঝলাম না। ওখানে জিনিসপত্রগুলো চোখে লাগছে যেটা, সেটা 500-600-র মধ্যে তো একদমই নেই। মোটামুটি 2,000-3,000 টাকা। আর সেটা এদের কাছে অ্যাফোর্ডেবল প্রাইস, পকেট ফ্রেন্ডলি। আমরা মধ্যবিত্ত ঘরের ভাই, আমাদের কাছে বলতেই পারো যে ব্র্যান্ডেড জিনিসপত্রের মূল্য কি? মূল্য নেই। যে জিনিসপত্র রাস্তায় পরে বেরোলে লোকে মনে করবে পুরনো জিনিসপত্র পরে পুজোর সময় কি পয়লা বৈশাখে বেরিয়েছে, কেউ তো আমার ঘাড় ধরে ট্যাগলাইন দেখে দেখবে না 2,000 না 6,000 টাকার জিনিস, না কোন ব্র্যান্ডের পরেছি, গেট আপটা দেখে বুঝতে পারবে কি রকম জিনিস পরেছি। যাই হোক, আমরা ওই সমস্ত শপিং এ মন না দিয়ে সোজা চলে এলাম আমাদের এসপ্ল্যানেডে শপিং করতে। বেঁচে থাকুক আমাদের নিউ মার্কেট।